আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকারই কথা। ২০২৬ সাল হচ্ছে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ একজন প্রফেশনাল এবং সাকসেসফুল ট্রেডার হওয়ার। ইনশাআল্লাহ আমি দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করেন যেন আমরা সকলে একসাথে একজন সাকসেসফুল ট্রেডার হতে পারি। তো আজকের বিষয়টা হচ্ছে যে এফবিজি নিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেটের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো আগে আমরা জেনে নিই যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে কি মার্কেটে যখন একাধারে বাই সেল স্টার্ট হওয়ার পর একটি বায়ার সেলার অনেক জোরে ক্যান্ডেল গুলা মুভ করার পর এখানে ক্যান্ডেলের ফাঁকে দেখতেই পাচ্ছেন যে এরকম একটি গ্যাপ সৃষ্টি হয়। একটি গ্যাপ রেখে মার্কেট চলে যায়, কারণ এই গ্যাপ গুলা রাখার কারণ হচ্ছে কি মার্কেটে যখন এই অনেক ফাস্ট মুভ হওয়ার সময় মার্কেটের এই সকল জায়গার মধ্যে কোনো বায়ার সেলার এখানে এন্ট্রি করতে পারে না। অনেক বড় বড় মুভ দেওয়ার কারণে এখানে বায়ার সেলার এন্ট্রি না করতে পারার কারণে এখানে একটি বড় গ্যাপ সৃষ্টি হয়। এই গ্যাপকেই বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তো ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে এবং কিভাবে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমরা একটি এন্ট্রি নিতে পারবো সেটা আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো সিম্পল ভাষায় এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ খোঁজার জন্য আপনারা সবচেয়ে ভালো টাইম ফ্রেম হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেম এন্ড 4 আওয়ার টাইম ফ্রেম। তো আমরা সিম্পল ভাবে 1 আওয়ার টাইম ফ্রেমে বুঝাচ্ছি। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যখন আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে এখানে অনেক বড় একটা র্যালি দিয়েছে মার্কেট, বা আমি সিম্পল ভাষায় যদি এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রেজিস্ট্যান্স লেভেল থেকে একটা অনেক বড় ফাস্ট মুভ দিয়েছে 1 আওয়ার টাইম ফ্রেম। একটা দেওয়ার পর এখানে ফার্স্ট কয়েক ক্যান্ডেল এখানে মার্কেট অনেকে ট্রেড করেছে। ট্রেড করার পর হুট সেলিং ক্যান্ডেল দিয়েছে। তো এই সেলিং ক্যান্ডেলটার মধ্যে আমরা হুট করে কিন্তু আমরা এই ট্রেডটা নিতে পারি না। তো এইখানে ট্রেড না নেওয়ার কারণে অনেক বড় একটা গ্যাপ সৃষ্টি হয়। এটা হচ্ছে যে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করে ইনস্টিটিউশনাল হেজ ফান্ড। এরা ট্রেড করে যখন ওরা ট্রেড করে হিউজ অ্যামাউন্টে ট্রেড করার কারণে ফেয়ার ভ্যালু গ্যাপের সৃষ্টি হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এই পেয়ার ভ্যালু গ্যাপটা কিভাবে ড্র করব? দেখতে পাচ্ছেন যে এখানে মাঝখানে এই যে একটা সেলিং পেয়ার ভ্যালু গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এই সেলিং পেয়ার ভ্যালু গ্যাপ এটা যদি আমরা সিম্পলি ড্র করি, এই পেয়ার ভ্যালু গ্যাপের মধ্যখান থেকে ঠিক আমরা যদি 1 হাওয়ার টাইম ফ্রেমে রয়েছি, দেখেন এই পেয়ার ভ্যালু গ্যাপের প্রায় মধ্যখান থেকে আবার সেলিং আবার স্টার্ট হয়েছে। কারণ পেয়ার ভ্যালু গ্যাপের একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন যে প্রত্যেকটা পেয়ার ভ্যালু গ্যাপের মধ্যখান থেকে পেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে। প্রত্যেকটা পেয়ার ভ্যালু গ্যাপের মধ্যখান থেকে পেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে। তা আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। সেলিং পেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, ওকে। সেলিং পেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার পর এখানে আমরা জাস্ট এখানে যদি এটা মার্ক করি, মার্ক করার পর দেখতেই পাচ্ছেন যে জিনিসটা এখানে কাজ করেনি। এই দেখতে পাচ্ছেন এখানে বাইং ক্যান্ডেল এসে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পুরোপুরি কাভার করে ফেলেছে। যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যে সময় আমরা কাভার করে ফেলেছে বাইং ক্যান্ডেল গুলা, তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপ আর কখনো কাজ করবে না। এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ফুলফিল হয়ে গেছে বা মেটকিট করে ফেলছে ফেয়ার ভ্যালু গ্যাপটা। তো এই জন্য এই ফেয়ার ভ্যালু গ্যাপটা আর কখনো কাজ করবে না। আচ্ছা, তো এখানে আপনারা দেখেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে সেলিং হয়েছে। সেলিং হওয়ার পর এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে এই যে এখান পর্যন্ত। আর ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা মার্ক করবেন কিভাবে? এখানে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটার উপরে ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলটার নিচের ক্যান্ডেল অ্যাডজাস্ট করে হবে ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এবার কিভাবে আমরা ড্র করবেন এটা আমরা দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে এই ক্যান্ডেল যেটা এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা লোয়ার উইক থেকে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের নিচের ক্যান্ডেলটার আপার উইক পর্যন্ত এখানে যে গ্যাপটা রয়েছে, দেখেন এখান থেকে এখান তারপর যে গ্যাপটা রয়েছে তাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনারা এভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনারা মার্ক করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলেন এটা কিভাবে কাজ করে এবার দেখিয়ে দিচ্ছি। তো গ্যাপটা যখন আমরা ড্র করেছি, ড্র করার পর এখান থেকে ফেয়ার ভ্যালু আবার মিডকিট করার জন্য উপরে উঠছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি আপনাদের বলেছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এবং মাঝখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করে না, এখান থেকে না সামনে থেকে না পিছে থেকে কোন জায়গা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ একটু একটু দুর্বল, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখান এরিয়াটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। এই মাঝখান এরিয়াটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হওয়ার কারণ হচ্ছে কি এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু ফেয়ার ভ্যালু গ্যাপের মানে বেসিসে আপনারা ট্রেড করবেন তা হবে না।
এই দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করি, রেজিস্ট্যান্স লেভেল ড্র করার পর এখানে দেখেন এটা পেয়ার গ্যালারির ভিতরেই পড়েছে এবং পেয়ার গ্যালারির মাঝখান থেকেই এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে এটা আবার সেলিং স্টার্ট হয়েছে। এটাকে বলা হয় যে শর্ট পুলব্যাক দিয়ে আবার সেলিং স্টার্ট হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন। আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা লেভেল ড্র করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা সাপোর্ট জোন ছিল। সাপোর্ট জোন থেকে মার্কেট এখানে হিউজ পরিমাণে মার্কেট মানে অনেক ফাস্ট মুভ করেছে। ফাস্ট মুভ করার কারণে এখানে অনেকগুলা পেয়ার ভ্যালু গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ড্র করি। এখানে একটা পেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা পেয়ার ভ্যালু গ্যাপ, ওকে, তিনটা পেয়ার ভ্যালু গ্যাপ, চারটা পেয়ার ভ্যালু গ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চারটা পেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। তো এখানে চারটা পেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে কোন পেয়ার ভ্যালু গ্যাপটা বেশি কাজ করবে? ওকে, কোন পেয়ার ভ্যালু গ্যাপটা? তো বাই সাইড যে পেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে ওগুলা সেলিং এর জন্য কাজ করে। সেল সাইড যে পেয়ার ভ্যালু গ্যাপটা রয়েছে ওগুলা বাই সাইড এর জন্য কাজ করে। আর আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন এখানে দেখছি চারটা পেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখানে উপরের যে পেয়ার ভ্যালু গ্যাপ গুলা ওগুলা একটু কম কাজ করবে, কারণ ওগুলা একটু কম পাওয়ারফুল। কিন্তু নিচের যে পেয়ার ভ্যালু গ্যাপ উপরের থেকে নিচের গুলা একটু বেশি কাজ করার চান্স রয়েছে। তো এখানে দেখেন মার্কেট সেলিং ক্যান্ডেল দিয়ে ইনস্ট্যান্ট এই একটা পেয়ার ভ্যালু গ্যাপ এবং এই একটা পেয়ার ভ্যালু গ্যাপ দুইটাই কিন্তু টোটালি মেডকিট করে ফেলছে। হালকা একটু উইক দিয়ে টোটালি মেডকিট করে ফেলছে। তো এই পেয়ার ভ্যালু গ্যাপ দুইটা আর কোনো কাজের রইলো না। তো মার্কেট এখান থেকে হালকা কনসলিডেট করতেছিল। এখানে দেখেন মার্কেট গিয়ে এখানে মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপের অবস্থা দেখেন। ঠিক সেম জায়গায় গিয়ে মার্কেট এখানে কেন বলেছি যে মার্কেট উপর থেকে নিচের পেয়ার ভ্যালু গ্যাপ গুলার কার্যক্ষমতা অনেক বেশি। দেখেন উপরের গুলা কিন্তু একসাথে মেটকিট করে ফেলছে, কিন্তু নিচের পেয়ার ভ্যালু গ্যাপ যে সময় টাচ করেছে, টাচ করার সাথে সাথেই মার্কেট এখানে কনসলিডেট করার চেষ্টা করছে এবং মার্কেট এখানে পুলব্যাক দেওয়ার চেষ্টা করছে। দেখছেন মার্কেট এখান থেকে পরবর্তীতে উপরের দিকে উঠছে। এখান থেকে আপনারা একটা সেলিং ট্রেড প্ল্যান, বাইং ট্রেড এখান থেকে আপনারা একটা বাইং ট্রেড প্ল্যান করতে পারতেন। শুধুমাত্র যে পেয়ার ভ্যালু গ্যাপের বেসিসে আপনারা ট্রেড করবেন শুধুমাত্র এমন না। এখানে পেয়ার ভ্যালু গ্যাপ আছে, অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লকটা আমরা নেক্সট ভিডিওর মধ্যে আমরা শিখবো কিভাবে আপনার অর্ডার ব্লক কাজ করে। অর্ডার ব্লক রয়েছে, বিজি রয়েছে, দেন আপনার আরএসএ আছে, বিভিন্ন ইন্ডিকেটর আছে যে যার যেটা স্ট্র্যাটেজি, এবং অবশ্যই আপনারা চার্ট অ্যানালাইসিস করবেন। অবশ্যই এটা আপনারা বুঝতেই পারছেন যে চার্ট অ্যানালাইসিস ছাড়া আপনারা শুধু ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা কোনো কিছুই করতে পারবেন না, বা শুধুমাত্র পেয়ার ভ্যালু বেসিসে আপনারা ট্রেড করতে পারবেন না। অবশ্যই অনেক কিছু আপনার দেখতে হবে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটির মধ্যে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।